আজকে কিট্টুর জন্য রান্না করব আমি নাশপাতি আর হচ্ছে খেজুরের পিউরি। নাশপাতিটা দেখো আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়। আর হচ্ছে এমনিতেও ফল সবসময় সুন্দর করে ধুয়ে তারপরেই সেটা করা উচিত। আর এখানে দেখো আমি এই যে ডেটস ক্রাউন বলে এই কোম্পানিটার খেজুর ব্যবহার করি। তো আমি দুটো খেজুর এখান থেকে নিয়ে নেবো। আর এটা খুব ভালো, প্যাকেটের মধ্যে এরকম থাকে সিল করার মতো, মানে নেওয়ার পর আমি এরকম করে এঁটে দিলেই এটা এঁটে যাবে। দুটো তো খেজুর নিয়ে নেবো। তো চলো। তো এখানে আমি দেখো নাশপাতিটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ছোট ছোট করে পিস করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি দেখো কেটে নিয়েছি, আর সঙ্গে খেজুরের বীজটাকেও ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো সিদ্ধ হতে দেবো। নাশপাতিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু বেশি জল দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়ে তারপরে বাচ্চাকে দেওয়া উচিত। তো এখানে দেখো কিট্টু স্নান হয়ে গেছে, সে আনন্দে নাচানাচি করছে। এরপরেই তার খাবারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে মিক্সিং জারে তুলে নিয়েছি দেখো। এইবার আমি এটাকে পেস্ট করে নেবো। তো এরকম হয়েছে। আর এদিকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ওকে খাওয়াবো। সত্যি কথা বলতে কি, ও এতদিন অবধি আমি যা খাবার টাবার করে দিয়েছি মোটামুটি খেয়েছে, কিন্তু ও নাশপাতি আর খেজুরের যে পিউরিটা অতটা ভালো খায়নি। দেখো সব বাচ্চা তো সমান না। তো তোমাদের বাচ্চাকে তোমরা খাইয়ে ট্রাই করে দেখতে পারো, মানে করে একদিন ট্রাই করে দেখতে পারো। তো আমি ওকে 2-3 বার দিয়েছি, তখন খেয়েছে, কিন্তু তারপরে ও আর খেতে চায়নি। তাই জন্য আমি এবার বেশি জোর করিনি। কোনো খাবার নিয়েই বাচ্চাদের বেশি জোর করা ঠিক না। তো এটা তার পরের দিনের ভিডিও। তো পরের দিন আমি ওকে দিয়েছিলাম একটুখানি গোবিন্দভোগ চাল, একটুখানি ডাল আর বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ির মতো একটা বানিয়ে। আমি একটু চাল আর একটু ডালকে ভালো করে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে জলটাকে ভালো করে সোক করে নেয়। তাহলে কি বাচ্চাদের হজম হতে সমস্যা হয় না, মানে হজমে সুবিধা হয়। তো এই দেখো এইভাবে আমি ধুয়ে এই বাটিটার মধ্যেই আমি ভিজিয়ে রেখে দেবো। তো দেখো ভিজে কেমন ডালগুলো ফুলে উঠেছে। এরপরে আমি দেখো গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি, কারণ চাল ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য ওটাকে আগেই দিয়েছি একটু জল বেশি করে। আর এখানে দেখো আমি বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম, মানে আমি রান্না করতে করতে এটার খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম যাতে সুবিধা হয়। এরপরে দেখো আমি কুমড়োটাকে প্রথমে যে ঘষুনিটাতে ঘষে নিলে কী হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। সেই জন্য আমি সবসময় যে কোনো সবজি ঘষুনিতে ঘষে তারপরেই আমি একটু জল দিয়ে তারপরে সিদ্ধ করে নিই। তারপর আমি একে একে সব সবজিগুলোকে এরকম ঘষনিতে ঘষে নিলাম। একটুখানি গাজর, বিট সবই আমি আজকে, মানে এতদিন ধরে যেই সবজিগুলোর আমি পিউরি করে করে দিয়েছি সিঙ্গেল করে, সেগুলোকে আমি সবগুলো একটু একটু করে নিয়ে সবগুলো ঘষনিতে ঘষে নিয়েছি। আজকে নতুন বলতে একটু আলুর টুকরো, এক টুকরো আলু দিয়েছি, মানে ঘরের যে আলু সেটাই আমি দিয়েছি। যেহেতু মিষ্টি আলু আমার কাছে ছিল না, তবে এখানে মিষ্টি আলু দিলে বেশি ভালো হয়। তো দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটার সাথে এটা অ্যাড করে দেবো। মোটামুটি অর্ধেক সিদ্ধ মতো হয়েই গেছে। তো এরপর এটা আমি অ্যাড করে দিই। আর একটু জল লাগবে, একটু জল দিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দেবো। আর এদিকে কিট্টু ওর ঠাম্মি স্নান করিয়ে দিচ্ছে ওকে। স্নান করে আসার পরে এটাও খাবে। তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো আমি নেড়েছি, দেখো পুরো পিঠের জন্য পুরো জিনিসটাই লাল হয়ে গেছে। তো এটা হতে দেবো। এরপর আমি খেয়াল করলাম যে আমাদের ঘরের পেছনে একটা আওয়াজ হলো। তো আমি ছুটে যেতেই দেখলাম আমাদের পেঁপে গাছটা পেঁপের ভারে ভেঙে পড়েছে। আর আমাদের বাড়ির পাশে যে পার্কটা, সেই পার্কের মধ্যে গিয়ে পড়েছে পেঁপে গাছের ডালটা, আর সমস্ত পেঁপেগুলো ওখানেই পড়ে রয়েছে। তো এখন আমি যাব পেঁপেগুলো তুলে নিয়ে আসতে। তো আমি দেখো এপাশে চলে এসেছি। আর দেখো গাছটা কিভাবে ভেঙে পড়েছে। গাছটা আমিই লাগিয়েছিলাম। তো আগের বছর পেঁপে ভালোই খেয়েছি, তো এবছর এরকম হলো। খারাপও লাগছিল,
কারণ অনেক ছোট ছোট পেঁপে নষ্ট হয়েছে আর অনেক পেঁপে হয়েছে। এরপর আমি পেঁপেগুলোকে দুটো ব্যাগ ভর্তি করে ওপাশ থেকে এপাশে নিয়ে চলে আসলাম। অনেকগুলো পেঁপে হয়েছে, আশেপাশে সবাইকে দেওয়া হবে আর নিজেদের জন্য খাওয়ার জন্য রাখা হবে। তবে পেঁপের তরকারি সব কিছুতেই ভালো লাগে পেঁপে। আর এদিকে দেখো পেঁপেটা আনার পরে আমি যখন গ্যাসের এখানে আসলাম তো দেখলাম মোটামুটি এটা হয়ে এসছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এরপর আমি এটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপর আমি এটাকে মিক্সার করব। তো দেখো আমি এরপরেই এটাকে মিক্সচার করে নিয়ে চলে এসেছি। যেহেতু কিট্টু করেছিল তাই আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে সাদা সাদা যেটা দেখছো আমি একটুখানি বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর খাবারে এটা মিশিয়েছি। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।